ওম শান্তি। 18/5/1969। অব্যক্ত বাপ-দাদা, মধুবন। মুরলির স্যার আধ্যাত্মিক জ্ঞান যোগের জ্যোতিষী। এই মুরলিতে বাবা বলেছেন, তোমরা সকলে বাপ-দাদাকে ডেকেছ নাকি বাপ-দাদা তোমাদের বাচ্চাদের ডেকেছেন? কে কাকে ডেকেছে? বাবার কর্তব্যে নিমিত্ত হয়ে ওঠা বাচ্চাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সদা এবং সমস্ত পরিস্থিতিতে এভার রেডি এবং অল রাউন্ড থাকতে হবে। যদি এই দুটি গুণ, এভার রেডি এবং অল রাউন্ড, এটা প্রত্যেক বাচ্চাদের মধ্যে এসে যায়, তাহলে সেবা দুর্দান্তভাবে বৃদ্ধি হতে পারে। তবে এই গুণের ধারণার ক্ষেত্রে নাম্বার ওয়ান পুরুষার্থ দেখা যায়। তোমরা যারা নিমিত্ত হয়ে উঠেছ, তোমরা এই স্লোগানটি সদাই মনে রাখো যে যে কাজ আমি করব, আমাকে দেখে তা অন্যরাও করবে। সর্বদা নিজেকে এমন মনে করে চলো, সর্বদা এরকম অনুভব করো যেন আমরা নাটকের মঞ্চে ভূমিকা পালন করছি। একটা নিজের সাথে রিহার্সাল হয়, আর আরেকটা ফাইনাল পারফরমেন্স সেই স্টেজে পারফর্ম করা হয়। দুটো আলাদা জিনিস। যারা মঞ্চে অভিনয় করে তারা ভীষণভাবে নিজের অভিনয়ের প্রতি মনোযোগী হয়। সর্বদা নিজেদের প্রত্যেকটি কাজের ওপর তাদের মনোযোগ থাকে, চোখ, পা, হাত সব কিছুর ওপর মনোযোগ রাখে তারা। কোনো কিছু যদি উপর নিচ হয়, তবে অভিনেতার অভিনয়ে তা দেখতে ভালো লাগে না। তাই তোমরাও নিজেকে সদা অনুভব করো যে বিশ্ব রঙ্গমঞ্চে তোমরা ভূমিকা পালন করছো, ফাইনাল পারফরমেন্স পারফর্ম করছো। তাই অ্যাটেনশন দিয়ে, মনোযোগ দিয়ে তোমরা প্রত্যেকটি কর্ম করো। যখন তোমরা 3 মিনিটেরও কোনো রেকর্ডিং করো, তখন কতটা মনোযোগ দাও, কতটা সতর্ক থাকো। এখানে তো তোমাদের 21 জন্মের রেকর্ডিং হচ্ছে। তাই রেকর্ড করার সময় যদি কোনো রকমের অসাবধানতা বশত উপর নিচ হয়ে যায়, তাহলে সেই রেকর্ড চিরতরে বাতিল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তো এক্ষেত্রেও তোমরা নিজেদের চালচলনের ওপরে অ্যাটেনশন না দিলে 21 জন্মের স্বর্ণযুগের রাজা হিসেবে তোমার এই রেকর্ডিংও বাতিল হয়ে যেতে পারে। তাই তোমাদের ভাবা উচিত, তাই তোমাদের সবসময় মনে রাখতে হবে যে সকলের দৃষ্টি আমাদের প্রত্যেকটি কাজের ওপরে। যখন অভিনেতারা দেখে যে সবাই তাদেরকে দেখছে, তখন তারা বিশেষ মনোযোগ দেয়। যখন দেখার কেউ থাকে না, তো তখন তারা ততটা সাবধান থাকে না। কিন্তু তোমাদের তো সব সময় মনে রাখতে হবে, তোমরা একা থাকলেও, একা একা কিছু করলেও তোমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা বিশ্ব রঙ্গমঞ্চে আছি, বিশ্বের সামনে আছি। সমগ্র বিশ্বের আত্মারা আমাদেরকে চারপাশ থেকে দেখছে। প্রতিটি বাচ্চা, প্রতিটি ফুল যদি এত পূর্ণ এবং সুন্দর হয়ে ওঠে, তাহলে এই বাবার রুহানি বাগিচার সুবাস কতটা ছড়িয়ে পড়বে। কিন্তু সেই রকমভাবে ছড়িয়ে পড়ে না। এটার কারণ হলো সুগন্ধের সাথে সাথে কিছু কিছু জায়গায় অন্যান্য বিষয়ও চলে আসে। যতই সুগন্ধি থাকুক না কেন, যদি একটাও দুর্গন্ধ থাকে, তাহলে সেটা সুগন্ধির থেকে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। একটা ছোট্ট জিনিসের দুর্গন্ধ সমস্ত সুগন্ধকে নষ্ট করে দেয়। চিরস্থায়ী সুগন্ধযুক্ত ফুলেদের সদা গোলাপ বলা হয়। একটা হলো সদা গোলাপ, দ্বিতীয়টি হলো শুধু গোলাপ, আর তৃতীয়টি হলো রুহে গোলাপ। রুহে গোলাপ এরা সর্বদা আত্মিক স্তরে আত্মাভিমানী স্থিতিতে থাকে। এরা হলো রুহে গোলাপ। আর দ্বিতীয়টি হলো শুধু গোলাপ, এরা সেবাতে ভালো থাকে কিন্তু আধ্যাত্মিক স্তরে অনেক কিছু অভাব থাকে। তারা সেবায় ভালো, ধারণায় ভালো। রুহে গোলাপ এরা তাদের সংস্কার শীতল থাকে। তো এখন তোমরা নিজেদেরকে কোন ধরনের ফুল মনে করো? প্রত্যেকে নিজেদের চেক করো। তোমরা সবাই গোলাপ, কিন্তু গোলাপের মধ্যেও তো পার্থক্য থাকে। যারা রুহে গোলাপ, তাদের লক্ষণ কি হবে? তোমরা সকলের কপালের রেখা বিচার করতে জানো? তোমরা কি রুহানি জ্যোতিষী হয়ে গেছো, নাকি এখনো
হওনি। জ্ঞানযোগের জ্যোতিষী রূপে তুমি কি দেখতে পাও? প্রত্যেকের চোখ, প্রত্যেকের মুখে, প্রত্যেকের চোখ, মুখে, কপালে অবশ্যই তাদের কর্মের রেখাগুলো থাকে। কাউকে বিচার করাও জ্যোতিষশাস্ত্রের বিজ্ঞান। এই পরীক্ষা, এই পরখ করার অভ্যাস তোমাদেরও করতে হবে। তোমরা জ্ঞান এবং যোগ শেখো, কিন্তু জ্যোতিষশাস্ত্র পরীক্ষা করার এই বিজ্ঞানও তোমাদের জানতে হবে। যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে আসে, তাহলে তোমাদের উচিত ১ সেকেন্ডের মধ্যে তার ৩টি কালকে বিচার করে নেওয়া। প্রথমত, অতীতে সেই ব্যক্তির জীবন কেমন ছিল? বর্তমানে তার দৃষ্টিভঙ্গি, তার মনোভাব কিরকম? আর ভবিষ্যতে সে কতটা সেবা করে, কতটা পুরুষার্থ করে তার প্রারব্ধ তৈরি করতে পারবে, তো এটা তোমাদের চোখ, মুখ আর মস্তকের রেখা দেখে তৎক্ষণাৎ বিচার করে নিতে হবে, পরখ করে নিতে হবে। এটা জানার তোমাদের অনুশীলন, এটা জানার জন্য তোমাদের অনুশীলনের প্রয়োজন। পরীক্ষার এই জ্ঞান খুবই কম আছে বাচ্চাদের। এই শূন্যস্থান এখনই তোমাদের পূর্ণ করে নিতে হবে। এই শূন্যস্থান অভ্যাস করে করে, অনুশীলন করে করে তোমাদের শিখে নিতে হবে। যদি বর্তমানে এই শিক্ষা বা এই গুণ না থাকে, এটার যদি অভাব থাকে, তাহলে তোমরা কিন্তু প্রতারিত হবে, অর্থাৎ ধোঁকা খাবে। তোমার সামনে এমন অনেক আত্মা আসবে এখন, যারা ভেতর থেকে এক আর বাইরের থেকে আলাদা হবে। তারা পরীক্ষার জন্য আসবে কেউ, কারণ অনেকেই মনে করে এরা কেবল মুখস্থ করে বলে। তারপর অনেকেই কৃত্রিম আকারে বিভিন্ন রূপে, বহু রূপে আসবে তোমাদের পরীক্ষা করতে। তাই তোমাদের মনে রাখতে হবে যে প্রথমেই পরখ করে নিতে হবে যে কোনো ব্যক্তি যখন এসেছে, তো কেন এসেছে, তার স্বভাব সংস্কার কিরকম। আর তোমাদের অপবিত্র আত্মাদের বিষয়েও ভীষণ যত্নবান হতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ এরকম ঘটনা এখন অনেক ঘটবে। দিন প্রতিদিন পাপ আত্মাদের সংখ্যা বেড়ে চলেছে, দুর্যোগ, অকাল মৃত্যু, পাপ কর্ম বেড়েই চলেছে। আর শরীর ছাড়ার পরও তাদের বিভিন্ন অশুভ কামনা বাসনা থেকে যায়, ফলে তারা অপবিত্র আত্মার আকারে ঘুরে বেড়ায়। তাই তোমাদের এই বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। যদি কোনো অপবিত্র আত্মা কারোর মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে তাড়ানোর জন্য ধূপ জ্বালায় বা আগুনে কিছু গরম করে দেহে লাগিয়ে ছেঁকা দেয়, বা লাল লঙ্কা গুঁড়ো খাওয়ায়। কিন্তু এখানে তোমাদের যোগ অগ্নি দিয়ে কাজ করতে হবে। সমস্ত কর্ম ইন্দ্রিয়কে যোগাগ্নিতে উত্তপ্ত করতে হবে, তাপাতে হবে। তাহলে আর কোনো মায়া, কোনো অপবিত্র আত্মা আক্রমণ করতে পারবে না। কিন্তু একটুকু যদি শিথিলতা থাকে কোনো কর্ম ইন্দ্রিয়ে, তো তাহলে প্রবেশতা হতে পারে। ওই অপবিত্র আত্মারও ভীষণ শক্তিশালী, মায়ার শক্তিও কম নয়, এটা বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে। আর আরেকদিকে প্রাকৃতিক দুর্যোগও তাদের ভূমিকা এখন পালন করবে। তাদের মুখোমুখি হতে হলে নিজেদের মধ্যে ঈশ্বরীয় শক্তি ধারণ করতে হবে। সেই সময় প্রেম স্বরূপ হয়ে থাকা যাবে না, সেই সময়ে শক্তি রূপের প্রয়োজন। কখন প্রেম স্বরূপ হতে হবে, কখন শক্তি স্বরূপ হতে হবে, তাও তোমাদের বুঝে নিতে হবে। এই সমস্ত বিষয়ে শক্তি রূপের প্রয়োজন। এগুলোকে মোকাবেলা করার জন্য শক্তি স্বরূপা হয়ে যেতে হবে তোমাদের। যদি এমন কেউ আসে আর তোমরা তাদের খুব বেশি ভালোবাসা দিয়ে ফেলো, তাহলে ক্ষতি হয়ে যাবে। বাপ দাদা এবং দিব্য পরিবারের প্রতি রুহানি স্নেহ ভালোবাসা থাকবে, কিন্তু এই সমস্ত আত্মাদের প্রতি শক্তি স্বরূপ হয়ে তাদের মোকাবেলা করতে হবে এইসব ব্যাপারগুলোকে। অনেক বাচ্চা ভুল করে আর মানুষের ভালোবাসায় ফেঁসে যায়। সেই ভালোবাসা বৃদ্ধি পায় এবং তাদের দুর্বল করে তোলে। এই কারণে এখন শক্তি স্বরূপের প্রয়োজন। স্নেহ স্বরূপের থেকেও এখন শক্তি স্বরূপের প্রয়োজন। সে স্লোগানটিও ভারত মাতা শক্তি অবতারের যে এই ইয়াদগার আছে, শক্তি অবতারের প্রশংসা করা হয়। গোপী মাতা বলা হয় না, শক্তি মাতাদের শক্তি বলা হয়। অন্তিম সময়ে শক্তি স্বরূপ হতে হবে। যখন সবাই তাদের শক্তিরূপে স্থির হয়ে যাবে, তখন তোমাদের সকলের শক্তি একত্রিত হয়ে ওয়ান্ডার করবে। ইয়াদগার হিসেবে কোন ছবি দেখানো হয় শেষে? পর্বতে আঙ্গুল দেওয়ার। আঙ্গুল অর্থাৎ এটা শক্তি সহযোগীর প্রতীক।
কেবল এর মাধ্যমেই কলিযুগী পর্বত ধ্বংস হবে। এর জন্য সকলের আঙ্গুলের প্রয়োজন, সকলের শক্তির সহযোগের প্রয়োজন। বর্তমানে সেই আঙ্গুলটি সম্পূর্ণরূপে উঁচু করে না বাচ্চারা। কখনো কখনো আঙ্গুল সোজা থাকে, আর কখনো কখনো আঙ্গুল বাঁকিয়ে ফেলে। যখন প্রত্যেকের আঙ্গুলটি সম্পূর্ণ সোজা উঁচু হবে, তখন প্রভাব দেখা যাবে। আঙ্গুলটি একই রকম ভাবে দিয়ে রাখতে হবে। এই কলিযুগ পর্বত, এই কলিযুগী রূপী পর্বত, এই পর্বতে দ্রুত আঙ্গুল দিয়ে তোমাদের স্বর্ণযুগের পৃথিবীকে আনতে হবে। কলিযুগের এই পর্বতকে উপড়ে ফেলে দিয়ে স্বর্ণিম প্রভাত তোমাদের আনতে হবে। যদি সাকার বাবার প্রতি ভালোবাসা থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরনো পৃথিবী ত্যাগ করার জন্য প্রস্তুত হও। তোমরা বলবে, বাবা সেবা এখনো করা হয়নি, কিন্তু কিসের জন্য সেবা এখনো করা হয়নি? তোমরা যদি প্রত্যেকে শক্তিরূপে স্থির হয়ে যাও, তাহলে তোমাদের হারিয়ে যাওয়া ভক্তরা না চাইতেও চকচকে চুম্বকের আকর্ষণে তোমাদের সামনে এসেই যাবে। বেশি আর সময় লাগবে না। আচ্ছা, ওম শান্তি।